اللهم وفق إخواننا في باكستان اللهم اجمع قلوبهم ووحد صفوفهم على كتابك وسنة نبيك صلى الله عليه وسلم اللهم املأ قلوبهم। যুদ্ধের দামামা বেজে উঠেছে উপমহাদেশের বুকে। হিমালয়ের কোল ঘেঁষে কাঁটাতারের সীমানা মাড়িয়ে আজ যেন ধ্বংসের বিভীষিকা নেমে এসেছে। আর তার মাঝেই পাকিস্তান থেকে ভেসে এসেছে এক বিস্ফোরক দাবি, ভারতের 50 জন সেনাকে হত্যা করেছে পাকিস্তানের সেনাবাহিনী। শুধু তাই নয়, আকাশ থেকে পাঠানো ইসরায়েলি ড্রোন, মাটির নিচে থাকা সেনা সদর দপ্তর সবই ধূলিসাৎ হয়ে গেছে বলে দাবি পাকিস্তানের। এই দাবি শুধু কথার খেলা নয়, সংসদের ভেতরে দাঁড়িয়ে জাতীয় পরিষদের ফ্লোরে গলায় আগুন নিয়ে উচ্চারণ করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেন, ভারত তার রাফাল যুদ্ধবিমান নিয়ে গর্ব করেছে, হুমকি দিয়েছে, আগ্রাসন দেখিয়েছে, কিন্তু পাকিস্তান চুপ করে বসেছিল না। তারা চুপচাপ প্রস্তুত হচ্ছিল প্রতিশোধের, আর সেই প্রতিশোধ নেমে এসেছে ভারতের সেনাবাহিনীর উপর। মন্ত্রী তারার স্পষ্ট ভাষায় বলেন, কাপুরুষোচিত শত্রুরা অন্ধকারের আড়ালে হামলা করেছিল, এবার পাকিস্তান তাদের গর্বকেই ধূলিসাৎ করে দিয়েছে। পাকিস্তান দাবি করেছে তাদের সেনাবাহিনী ভারতের 5টি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে, ভেঙে দিয়েছে একটি সম্পূর্ণ ব্রিগেড সদর দপ্তর, আর একই সঙ্গে মাটির নিচে মিশিয়ে দিয়েছে 50 জন ভারতীয় সেনাকে। নিহতদের মৃতদেহ এখনও উদ্ধার করতে পারেনি ভারতীয় সেনাবাহিনী। এই তথ্য জানিয়ে পাকিস্তান যেন সাফ জানিয়ে দিল, এটা কোনো কথার লড়াই নয়, বরং রক্তের হোলি খেলা। আর এখানেই থেমে থাকেনি কথার লড়াই। নয়াদিল্লি থেকে অভিযোগ এসেছে, পাকিস্তান ভারতের 15টি শহরের সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গুজরাট, পাঞ্জাব, জম্মু কাশ্মীর সহ ভারতের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিভিন্ন শহরে টার্গেট করে এই হামলা চালানো হয়েছে। কিন্তু ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই হামলায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর মেলেনি। তবে উত্তেজনা যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে তা স্পষ্ট। আর এখানেই পাকিস্তান দাবি করেছে, ইসরায়েলের তৈরি অন্তত 25টি ড্রোন, যেগুলো পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের জন্য মোতায়েন করেছিল ভারত, তাও একে একে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এই ড্রোনগুলো কোনো সাধারণ নজরদার ড্রোন নয়, এরা ছিল পাকিস্তানের রাডার সিস্টেম ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি হারব কামিকাজি ড্রোন। কিন্তু পাকিস্তান বলেছে, ভারতের এই প্রযুক্তি ভিত্তিক হামলাও সফল হয়নি, বরং উল্টো ভারতের গর্ব এখন অপমানের ছায়ে পরিণত হয়েছে। ভারত খুব সম্ভবত পরিকল্পনা করছে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল করার, যাতে ভবিষ্যতে নির্বিঘ্নে চালানো যায় বিমান হামলা। আর এই কারণেই পাকিস্তানে একের পর এক ড্রোন পাঠাচ্ছে ভারতীয় সেনাবাহিনী। কিন্তু এখানে এসে বাধা হয়ে দাঁড়িয়েছে এক তুর্কি প্রযুক্তি কোরাল জ্যামার সিস্টেম। এই সিস্টেমকে বলা হয় বিশ্বের অন্যতম সেরা ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি। অত্যাধুনিক রাডার, যুদ্ধবিমান, ড্রোন সবকিছুকে এক নিমিষে জ্যাম করে দিতে সক্ষম। তুরস্ক সাধারণত কেবল ঘনিষ্ঠ মিত্রদের হাতে এই সিস্টেম তুলে দেয়, আর পাকিস্তান সেই তালিকায় একেবারে শীর্ষে। আজারবাইজান, লিবিয়া, সিরিয়া এই 3 যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে আগেই। এমনকি সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলাও ব্যাহত হয়েছিল এই প্রযুক্তির কাছে। এখন সেই একই অস্ত্র ভারতের ড্রোন ও বিমানগুলোকে বাধা দিচ্ছে পাকিস্তানের আকাশে। কোরাল জ্যামার এখন যেন ভারতীয় সামরিক কৌশলের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানি প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই মুহূর্তে আরও বেশি কোরাল জ্যামার দরকার পাকিস্তানের প্রতিরক্ষা ব্যবস্থায়। কারণ ভারতের হামলার ধরন দেখে মনে হচ্ছে তাদের লক্ষ্য শুধু একটি নয়, বরং পূর্ণমাত্রার আকাশ অভিযান শুরু করা। কিন্তু এখানেই শেষ নয় ভারতের ক্ষয়ক্ষতির তালিকা। পাকিস্তানি সেনাবাহিনী দাবি করেছে, যুদ্ধ বিমানগুলোর লড়াইয়ে তারা ব্যবহার করেছে চীনের তৈরি PL-15 বিভিআর মিসাইল। এই ক্ষেপণাস্ত্র দিয়েই গুড়িয়ে দেওয়া হয়েছে ভারতের গর্ব দাসল্ট রাফাল যুদ্ধ বিমান। 1 নয় 2 নয়, একসঙ্গে 3টি রাফাল যুদ্ধ বিমানকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে এই PL-15 ক্ষেপণাস্ত্র। ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা ছবিতে দেখা গেছে ফ্রান্সের তৈরি স্নেকমা M88 ইঞ্জিন, যা শুধুমাত্র রাফাল বিমানেই ব্যবহৃত হয়। এজন্য শুধু এক একটা বিমান ভূপাতিত নয়, বরং ভারতের যুদ্ধগর্বের অপমানজনক পতন। পাকিস্তানের পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, এটা কোনো একবারের প্রতিশোধ নয়, এটা ধারাবাহিক রণকৌশলের অংশ। যুদ্ধ বিমানের সংঘর্ষ হোক,
বা ড্রোন প্রতিহত করার কৌশল, প্রতিটি ক্ষেত্রেই পাকিস্তান প্রমাণ করেছে তাদের প্রতিরক্ষা কেবল প্রতিরক্ষাতেই সীমাবদ্ধ নয়, তারা প্রতিহিংসার দাঁত বের করে আক্রমণ করতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, চীন পাকিস্তান টেকনো মিলিটারি অ্যালায়েন্স এখন শুধু কাগজে কলমে নয়, বাস্তব যুদ্ধক্ষেত্রেও কার্যকর হয়ে উঠেছে। ভারত এখন একসঙ্গে লড়ছে পাকিস্তান, চীন ও তুরস্কের কৌশলগত মিত্রতার বিপরীতে। এদিকে মোদির ভারতও চুপ করে বসে নেই, তারা পাল্টা দাবি করেছে পাকিস্তানের ভেতরে চালানো অপারেশন সিঁদুরে অন্তত 70 জন নিহত হয়েছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দিল্লিতে সর্বদলীয় বৈঠকে বলেছেন, পাকিস্তানে চালানো এই হামলা ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সীমিত কিন্তু কার্যকর জবাব। ভারতের তরফে আরও দাবি করা হয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত অবকাঠামো ধ্বংস করে দেওয়া হয়েছে। এই হামলার পটভূমি কিন্তু একদিনে তৈরি হয়নি। জম্মু কাশ্মীরের পেহেলগামে 2 সপ্তাহ আগে এক বন্দুকধারীর হামলায় ভারতীয় সৈন্য নিহত হওয়ার পর থেকেই চরম উত্তেজনা ছড়িয়েছে সীমান্ত জুড়ে। সেই ঘটনার পরেই মধ্যরাতে আচমকা পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরের অন্তত 9টি স্থানে একযোগে হামলা চালায় ভারতীয় সামরিক বাহিনী। মাত্র 25 মিনিটে পাকিস্তানে অন্তত 24টি ক্ষেপণাস্ত্র ছুড়ে দেয় ভারত। এরপর গোটা রাত জুড়ে পাকিস্তানের ভেতরে আরও বেশ কয়েকটি এলাকায় চালানো হয় ড্রোন হামলা। ভারত জানিয়েছে এই হামলা ছিল পূর্ব প্রস্তুতির অংশ, যা পাকিস্তানকে ব্যথিত করতে সফল হয়েছে। কিন্তু এই দাবির পাল্টা জবাবেই হয়তো পাকিস্তান 50 জন ভারতীয় সেনাকে হত্যা করেছে। প্রথমে সীমান্তে গোলা, তারপর ড্রোন, এরপর রাফাল, আর এখন সরাসরি যুদ্ধ বিমানের মুখোমুখি সংঘর্ষের দাবি। উপমহাদেশ যেন আবারও একটা যুদ্ধের মুখে দাঁড়িয়ে আছে। কিন্তু এখানে পার্থক্য হলো, কেউ মুখ খুলে যুদ্ধ ঘোষণা করেনি, অথচ দুই দেশের সেনারা একে অপরকে রক্তে স্নান করাচ্ছে। আর সেই রক্তের গন্ধ আজ পৌঁছে গেছে দুই দেশের জনগণের ঘরে ঘরে। আর এখানেই যে থেমে যাবে সব তা নয়। যুদ্ধের এই দাবি দেওয়া হামলা আর পাল্টা হামলার পেছনে আরও বড় কিছু ঘটছে, যা হয়তো সাধারণ চোখে ধরা পড়ে না, কিন্তু যার প্রভাব হতে পারে বিধ্বংসী। যুদ্ধ এখনো অফিসিয়ালি ঘোষণা হয়নি, কিন্তু সীমান্তে যে রক্ত ঝরছে, আকাশে যে রাফাল ঝলসে পড়ছে, আর ভূগর্ভে যে সদর দপ্তর ধ্বংস হচ্ছে, সেই রক্তের ছিটেফোঁটা পৌঁছে গেছে দুই দেশের টিভি পর্দায়, সংসদে, পরিবারে, আতঙ্কিত মায়েদের মুখে, বাবার ফোন কলে, সন্তানের অপেক্ষায় থাকা স্ত্রীর চোখে। এক অঘোষিত যুদ্ধ, যার প্রতিটি মুহূর্তে উঠছে মিসাইল, ধ্বংস হচ্ছে শহর, বদলে যাচ্ছে ইতিহাস। উপমহাদেশের মানুষ এখন জানে না আগামীকাল সূর্য উঠবে শান্তির আকাশে না যুদ্ধের ধোঁয়ায়। আর সেই অনিশ্চয়তার অন্ধকারে আজ জ্বলছে আগুন। পাকিস্তান বলছে আরো বড় জবাব আসবে, ভারত বলছে আরো শক্ত প্রতিশোধ বাকি। দুই দেশই যেন নিজের অস্তিত্ব প্রমাণ করতে মরিয়া। কিন্তু প্রশ্ন হলো, এর শেষ কোথায়?